এতক্ষণ তো দেখলেন বাবু অনেক চিৎকার করছে, হাসি খুশি আছে, কিন্তু একটু পরে বাবু চুপচাপ হয়ে যাবে, কারণ আজকে ছিল বাবুর টিকা দেওয়ার ডেট। বাবু এর আগেও 2টা টিকা দিয়েছিল, এটা হচ্ছে 3 নম্বর টিকা। আর আজকে বাবুর 2 পা এবং হাতে টিকা দেওয়া হবে, মোট 3টা টিকা দিবে আজকে বাবুকে। তো আমরা অনেক সকাল সকালই বের হয়ে গেছি বাসা থেকে, কারণ একটু লেট করে গেলে অনেক বেশি ভিড় হয় আর টিকা দিতেও দেরি হয়ে যায়, আবার টিকা শেষও হয়ে যায়। এটার জন্য আমরা সকাল 8টার সময় বের হয়ে গেছিলাম, কারণ ওইখানে অনেক বেশি ভিড় হয় আর টিকাটা দেওয়া শুরু হয় সকাল 10টা বাজে। আমরা যখন গিয়েছিলাম দেখি 2-3 জনই আছে। তো কিছুক্ষণ পরে অনেকজন মানুষ এসে পড়ে আর অনেক ভিড় হয়ে গিয়েছিল। এরপর কিছু বজ্জাত মহিলা আর পুরুষ আছে মাঝখান থেকে এসে বলে আমরা সিরিয়াল দিয়ে গিয়েছিলাম বা আমাদের সিরিয়াল আগে। আর পুরুষরা তো এমন একটা ভান করে যে ঘায়ের উপরে এসব, কেউই ডিসিপ্লিন মেনটেন করে না। আর কিছু কিছু চালাক মানুষ আছে, হুটহাট করে কিভাবে যেন ভিতরে ঢুকে যায়, তাদের নাকি আগেই সিরিয়াল ছিল। কি করব, কিছু করার নেই, যেহেতু বাবুকে আমি প্রথম 2টা টিকাও এখানে দিয়েছি, তাই চাচ্ছিলাম বাবুকে সব টিকা এখান থেকেই দিব, কারণ এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে গেলে ঝামেলা হয়, ওদিকেও আবার টিকা দিতে দেয় না বা অনেক প্যারা খাইতে হয়, এটার জন্য এখানেই দিয়ে দিব। তো আমরা এখন বাসা চলে যাচ্ছি। বাবু অনেক ব্যথা পাইছিল, একটু কান্নাকাটিও করছে, পরে আমার মা ওরে শান্ত করছে। এখন বাসা চলে যাচ্ছি। বুঝি না মানুষ কেন এরকম করে, হুটহাট করে কোথা থেকে আয়সা বলতে থাকে আমরা আগে ছিলাম বা ওই দিন আসছিলাম, এটা করছিলাম, এই সেই, আমি অমুক, আমি তমুক, এরকম টাইপের ডায়লগ দিতে থাকে। তো যাই হোক, বাসায় আসার পর আমার বাবুর অনেক বেশি জ্বর আসছিল, তো ওর ওষুধ খাওয়াইছি, তারপর ও ঘুমিয়ে আছে। আজকে রাত্রেবেলা বাসায় চলে যাব। বাবুকে ওষুধ খাওয়ানোর পর মাশাআল্লাহ বাবু এখন একটু সুস্থ আছে, ওকে রেডি করে দিয়েছি, ওর বোতলটাও নিয়ে নিছি। বাবুর আব্বু আসতেছে আমাদের নিতে। তো এই তো আমরা বাসায় চলে আসছি, বাবু এখন খেলা করতেছে আর বাবুকে আমি নাপা ওষুধটা খাইয়েছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য।